কোনো রক্তপাত নেই, কোনো অস্ত্রের মুখোমুখি হওয়া নেই, অথচ মাত্র একটি ক্লিকের ব্যবধানে উধাও হয়ে যাচ্ছে ব্যাংকের কোটি কোটি টাকা। নিমিষেই ধুলোয় মিশে যাচ্ছে কোনো মানুষের সারা জীবনের উপার্জিত সম্মান। অপরাধ বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে নীরব অথচ ভয়ঙ্কর মহামারী ডিজিটাল ক্রাইম। সহজ ভাষায়, যখন কোনো কম্পিউটার, ইন্টারনেট, ডিজিটাল নেটওয়ার্ক বা ইলেকট্রনিক ডিভাইসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কোনো অপরাধ করা হয়, তখন তাকে ডিজিটাল ক্রাইম বা সাইবার অপরাধ বলে। কিন্তু এই অদৃশ্য জালের শুরু কোথায়? এর উৎপত্তি মূলত বিংশ শতাব্দীর 70-এর দশকে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যখন কম্পিউটারের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়, তখন একদল প্রযুক্তিপ্রেমী কৌতূহলবশত অন্যের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ বা হ্যাকিং শুরু করে। 90-এর দশকে ইন্টারনেটের প্রসারের সাথে সাথে আসে ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যার। আর একবিংশ শতাব্দীতে এসে অপরাধীরা একে ক্রিপ্টোকারেন্সি আর ডার্ক ওয়েবের মাধ্যমে সম্পূর্ণ একটি লাভজনক বৈশ্বিক অবৈধ ব্যবসার রূপান্তর করেছে। বর্তমান বাংলাদেশে প্রযুক্তির জোয়ার যেমন লেগেছে, তেমনি ডিজিটাল ক্রাইমের গ্রাফও জ্যামিতিক হারে বাড়ছে। আমাদের অনুসন্ধানে দেশের মূলত 4 ধরনের ডিজিটাল ক্রাইম সবচেয়ে বেশি দেখা যাচ্ছে: আর্থিক জালিয়াতি, মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের কর্মকর্তা সেজে ওটিপি বা পিন নম্বর হাতিয়ে নিয়ে সাধারণ মানুষের অ্যাকাউন্ট শূন্য করে দেওয়া ডিজিটাল হানি ট্র্যাপ, সোশ্যাল মিডিয়ায় ভুয়া বা আকর্ষণীয় প্রোফাইল খুলে বিত্তশালীদের ফাঁদে ফেলা, এরপর ভিডিও কলে আপত্তিকর স্ক্রিন রেকর্ড করে ব্ল্যাকমেইলের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, গুজব ও সাইবার বুলিং, কোনো সত্যতা ছাড়াই মুহূর্তের মধ্যে গুজব ছড়িয়ে দাঙ্গা লাগানো এবং নারীদের ছবি বিকৃত করে চরিত্র হনন করা, র্যানসমওয়্যার ও হ্যাকিং, বড় বড় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে লক করে দেওয়া এবং তা আনলক করার বিনিময়ে কোটি কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি মুক্তিপণ দাবি করা। কাগজে কলমে আমাদের দেশে কঠোর ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইন রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত এদের ধরছেও, কিন্তু অপরাধীদের প্রযুক্তিগত চাতুর্য এবং ব্যবহারকারীদের অসচেতনতার কারণে এই অদৃশ্য জাল দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। লোকলজ্জার ভয়ে অনেক ভুক্তভোগী আবার পুলিশকে জানাতেও চান না, যার পূর্ণ সুবিধা নেয় এই অপরাধী চক্র। ডিজিটাল জগতে আপনার একটুখানি অসতর্কতা, যেমন একটি অজানা লিঙ্কে ক্লিক করা, ওটিপি শেয়ার করা কিংবা অচেনা কোনো ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দেওয়া, আপনার জীবনকে মুহূর্তেই নরকে পরিণত করতে পারে। অদৃশ্য এই শত্রুদের হাত থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।